নন্দকুমারের শেষ মুহূর্তের গোলে ইস্ট বেঙ্গল চেন্নাইন এফসিকে চেন্নাইন এফসির ঘরের মাঠে দুর্দান্তভাবে হারালো। ভাই কি ম্যাচ হয়েছে! ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত ম্যাচের যে লড়াই আমরা দেখলাম, কখনোই মনে হয়নি যে এক পেসে ম্যাচ হতে পারে। চেন্নাইন এফসি গোল খাওয়ার পরেও তারা যে কামব্যাক করেছিল, তারা যে পারফরমেন্সটা যে তুলে ধরেছে, স্যালিউট চেন্নাইন এফসি। আর ইস্ট বেঙ্গল এই সিজনে সত্যি অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেটার। আজকে ম্যাচ চলাকালীন অনেক ঘটনা, চোট আঘাত, প্লেয়ারদের পারফরমেন্স সমস্ত জটলার মধ্যে থেকেও ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ ম্যাচে 3টে পয়েন্ট এনেছে। দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গলের খেলা, হ্যাঁ খেলা বেশিরভাগেরই বলবে ভালো লাগেনি, কিন্তু দিনের শেষে 3টে পয়েন্ট এসেছে, 3টে গোল এসেছে, এটাই তো সব থেকে ভালো লাগার ব্যাপার। তো আজকে ম্যাচ তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে জানা ছিল, কারণ চেন্নাইন এফসি ঘরের মাঠে তাদের হারানোর কিচ্ছু নেই। তারা বড় দলের বিরুদ্ধে পারফরমেন্স করার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে, হারানোর চেষ্টা করবে। তো সেই কাজে তারা 100-100 পেয়েছে, কিন্তু ম্যাচ জিতে নিয়েছে ইস্টবেঙ্গল। কারণ অন পেপার ইস্টবেঙ্গল অনেক এগিয়ে, পারফরমেন্স ম্যাচের যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয় সেটা ইস্টবেঙ্গল করেছে। আজকে যদি ওপেন চান্সগুলো মিস না হতো, যদি ইউসুফ জোড়া গোল মিস না করতো, যদি ভিষ্ণু জোড়া গোল মিস না করতো, তো আজকেও কিন্তু ম্যাচে 6 থেকে 7টা গোল তো হতোই। আজকে যে চান্সগুলো মিস হয়েছে, বিগ চান্স মিস আজকের ম্যাচকে বলা যেতে পারে। কিন্তু তারপরেও ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট এনে পয়েন্ট টেবিলে লাফিয়ে 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 3 নম্বর জায়গাটাকে তারা নিশ্চিত করে ফেলেছে। মোহনবাগানকে টপকে দিয়েও কিন্তু আর একটু ওপরের দিকে চলে গেছে ইস্টবেঙ্গল। ভাই হোয়াট এ ম্যাচ! যদি ম্যাচ নিয়ে আমরা কথা বলি, লাইন আপ দেখে আমার তো মাথায় হাত, যে এটা ইস্টবেঙ্গল আজকে কি লাইন আপ খেলাচ্ছে, যেখানে ইউসুফ তাকে বেঞ্চে রাখা হয়েছে, ডেভিড বেঞ্চে রাখা রয়েছে, অ্যান্টন বেঞ্চে রয়েছে, তাহলে স্ট্রাইকার কে খেলবে? উইদাউট স্ট্রাইকার ইস্টবেঙ্গল আজকে শুরু করেছিল, যেখানে ডিফেন্সে আনোয়ার আলী, কেভিন সিবিলেকে রেখে, জিকসানকেও মাঝমাঠে রেখে, মাঝমাঠে একই সাথে 3 বিদেশিকে রেখে, আক্রমণ বিভাগে সেখানে ভিষ্ণু ছিল, সেখানে এডমন্ড ছিল, সেখানে বিপিন ছিল, তাদের দিয়েই চলো লেগে পড়ি। চেন্নাই তো এমন কিছু নয়, তারা নিচের দিকের দল, তাদের বিরুদ্ধে এই ফরমেশন দিয়েও বাজিমাত করে দিতে পারবো, সেটাই ভেবে নিয়েছিল আজকে অস্কার ব্রুজন। হ্যাঁ ঠিক, এই দলেদের বিরুদ্ধে সবসময় স্ট্রাইকার খেলাতেই হবে, সেটা না করে দলের মেন যেটা শক্তি, দলের মিডফিল্ড, সেটাকে খেলিয়ে খুব যে ভুল করেছিল সেরকমটা নয়। এবং ওই যে বললাম আজকে বিগ চান্স মিস, গোলের চান্স মিস ইস্টবেঙ্গলের, যদি সেগুলো না হতো অনেক অনেক ভালো কিছু, আজকে আরও বেশি গোলের ব্যবধান আমরা দেখতে পেতাম। আজকে তো যে গোলগুলো হয়েছে দুর্দান্ত গোল, সেখানে 3টে গোল, টোটাল 4টে ম্যাচে গোল হয়েছে, 4টে গোলই ইন্ডিয়ান প্লেয়ারদের কাছ থেকে। তো ইন্ডিয়ান সুপার লিগ, সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা স্কোর করলে মন তো খুশি হবেই। প্রথমের গোলের প্রশংসা করব আমি সল ক্রেসপোর, সেখানে অবশ্যই চেন্নাইন এফসির প্লেয়ারের সঙ্গে একটা চ্যালেঞ্জ করে বল উইন করেছিল, চেন্নাইন এফসির প্লেয়ার পড়ে গেছে, রেফারি প্লে অন রেখেছে, থামার তো কোনো দরকার নেই, চেন্নাইয়ের প্লেয়াররা বলছিল থামো থামো থামো, রেফারি খেলা চালিয়ে যাচ্ছে, প্লেয়াররা তো রেফারির বাঁশি শুনে খেলবে, সেখানে সঠিকভাবে থ্রু বল বাড়িয়েছিল, এবং সেখানে এডমন্ড সে কিন্তু দুর্দান্ত বল রিসিভ, সেখানেই কিন্তু সে 80-90% কাজ করে দিয়েছিল। গোলকিপার এগিয়ে আসে, ফিনিশিংটা আউটস্ট্যান্ডিং, এখানে বেশিরভাগ প্লেয়ারই গায়ে মেরে দেয়, বাইরে মেরে দেয়, বল উড়িয়ে দেয়, সেখান থেকে একদম যে প্লেসমেন্ট সেটা কিন্তু একদম দুর্দান্ত ছিল, সেখান থেকে ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। কিন্তু গোলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ফার্স্ট হাফেই আসে, যেখানে কিন্তু একটা ভালো বল খুব সম্ভবত আনোয়ার দিয়েছিল, থ্রু বল, সেখানে ভিষ্ণু বল পায়, সেখানে বল নিয়ে পুরোপুরি ডিম্পুইয়াকে আউট করে দিয়েছিল, এবং তারপরও একটা ছোট্ট টোকাটা দিয়ে কাট ইন করে এগিয়েও যায়, কিন্তু দ্বিতীয় টোকাটা একটু বড় হয়ে যায়, সেখানে জাস্ট টাচ, গোল তো পুরো ফাঁকা, সেখানে টাচ যদি হতো তাহলেই গোল হয়ে যেত, গোল হয় না। আরও একটা ক্ষেত্রে চান্স এসেছিল, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সেভ নওয়াজ দিয়েছে, আজকে নওয়াজ ভাই অনেক সেভ দিয়েছে, অনেকগুলো ভালো সেভ দিয়েছে, যদি নওয়াজ ওরকম 5-6টা ভালো সেভ না দিত গোলের ব্যবধান আরও বড় হতো। তো এরপরে আমরা দেখতে পেলাম চেন্নাইন এফসি মোটামুটি ম্যাচের 15 মিনিটের পর থেকে পুরো সেকেন্ড হাফে খেলাটা খেলেছে, তারা সেকেন্ড হাফে মোটামুটি 28-30 মিনিটের কাছে গিয়ে গোলটা পেলো। গোলটার ক্ষেত্রে আমি বলবো তো ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং ডিফেন্সের একটা গ্যাপ, অ্যালবার্টো নাগুয়েরা দুর্দান্ত থ্রু বল বাড়িয়েছিল ইরফানের জন্য। এবার দেখো আমাদের এখানে কোনো রকম ভিএআর নেই, কোনো রকম
এরকম কিছু নেই যে এইগুলো দেখা যে একদম এগুলো অফসাইড আছে কি নেই। তো সেক্ষেত্রে লাইজম্যানের মনে হয়েছে, রেফারির মনে হয়েছে যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। ভালো বল রিসিভ করেছে এবং সেখানে গোলকিপারকে এগিয়ে আসতে দেয় এবং সেখান থেকে ফিনিশিং ইরফানও কিন্তু খুব ভালো করেছে। ইরফানের প্রশংসা করব, যেভাবে সে রান করেছিল সর্বোপরি খুব ভালো করছিল। এবং আজকে কেভিন সিবিলেকে দেখে সেই রকম মনে হয়নি, কারণ দীর্ঘদিন বাদে কেভিন মাঠে ফিরেছে। অনেকটা সময় কেভিন মাঠের বাইরে ছিল। লাস্ট কেভিন মনে হচ্ছে সুপার কাপে খেলেছিল, তারপর আইএসএলে অনেক দিন মাঠের বাইরে। তো সেক্ষেত্রে বলবো না যে কেভিনের পিক লেভেলে খেলেছে, ঠিকঠাক খেলেছে। একদম শেষ পর্যন্ত মাথা ঠান্ডা করে লড়াই করেছে। কেভিন সিবিলে মনে হচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্রথম ইয়েলো কার্ড দেখলে, যদি খুব ভুল না করি, যদি ভুল হয় ধরিয়ে দিও। তো সেক্ষেত্রে ওই ইয়েলো কার্ডটাও ঠিক আছে, ওখানে কিছু করার ছিল না, জার্সি পুল ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। তাছাড়া যেভাবে কেভিন চেষ্টা করছিল খুবই ভালো লাগছিল। আমার তো জিকসানের খেলাটা আজকে বেশ ভালো লেগেছে। জিকসানকে মেন সেন্টার ব্যাক পজিশনে রাখা হচ্ছিল, দুটো সাইডে, একদিকে আনোয়ার, একদিকে ছিল কেভিন, এবং জিকসান মোটামুটি ঠিকঠাকই খেলছিল। কিন্তু রাশিদও হালকা ইনজিওর্ড ছিল। রাশিদ যে পরিমাণ ওয়ার্কলোড নেয় আজও সেম নিয়েছে, কিন্তু কোথাও গিয়ে রাশিদ হালকা মনে ছিল কম দৌড়াচ্ছে। রাশিদের দৌড়গুলোকে মিস করছিলাম। রাশিদ আরও বেশি বক্স টু বক্স খেলতে ভালোবাসে, কিন্তু সেই জায়গায় সল যতক্ষণ মাঠে ছিল প্রত্যেকটা ক্ষেত্রে বল উইন করা, সেখান থেকে অ্যাটাকে সাহায্য করা, সামনে থ্রু বল বাড়ানো, প্রত্যেকটায় একদম পাস মার্ক কিন্তু সলকে দিতে হবে। এবং সল সেখানে চেষ্টা করেছে। ফার্স্ট হাফে চান্স আরও এসেছিল, একটা দুটো শট রাশিদ অন টার্গেট নেওয়ার চেষ্টা করেছিল, একটা মিগুয়েল ভালো বল ডেলিভারি করেছিল, বিপিন একটা ভালো বল রেখেছিল, কিন্তু ওই যে বললাম নওয়াজের হাত, ভাই আলাদাই হাত ছিল, সেখানে বল আটকে যায় পরপর। সেকেন্ড হাফে আমরা দেখলাম আনোয়ারকে চেঞ্জ করে সেখানে ঘরের ছেলে নন্দকুমারকে নামানো হয়। হয়তো আনোয়ারে কোনো সমস্যা হচ্ছিল, সেটা তো আমরা মাঠের বাইরে থেকে বলতে পারবো না। যাই হোক, সেখানে পরিবর্তন আসে এবং সেখানে ইস্টবেঙ্গল অ্যাটাক শুরু তো করেছিল। চেন্নাইন এফসিও কিছু কাউন্টার অ্যাটাক করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর অ্যাটাক করেছিল। সেখানে কিন্তু খুব ভালো দুটো চান্স এসেছিল, সেখান থেকে কিন্তু ভালো সেভ আবারও নওয়াজ দেয়। পরবর্তী সময় আমরা দেখলাম ইউসুফকে নামানো হলো, তো ইউসুফ নেবেও, ইউসুফ মানে যে দুটো মিস করেছে ইউসুফ, ওখান থেকে ভাই ওগুলো গোল করা দরকার ছিল। একদম প্রীতম কোটাল একটা ভুলভাল কাজ করে ফেলেছিল, সেখান থেকে বল উইন হয়। শট নিয়েছিল নওয়াজ সেভ, আরও একটা ভালো বল তৈরি হয়েছিল, সেখানেও শট নিয়েছিল নওয়াজ সেভ। এগুলো তো দারুণ সেভ ছিল, কিন্তু সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল গোলও পায়। সেখানে গোলটার ক্ষেত্রে আমি বলবো বেশিরভাগ কাজটাই করে দিয়েছিল ভিষ্ণু। যেভাবে পিন পয়েন্ট ক্রস রেখেছিল, ইউসুফ রান করেছিল, কিন্তু সেই জায়গায় ফলো আপ বলের জন্য কিন্তু বিপিন দুর্দান্তভাবে গিয়ে হেড দিয়ে ফিনিশিং করে এবং সেখান থেকে ইস্টবেঙ্গল লিড বাড়িয়ে নেয়। তখন মনে হচ্ছিল যে আর অন্তত ইস্টবেঙ্গল হারবে না, ম্যাচ থেকে ইস্টবেঙ্গল পয়েন্ট আনবে, হয়তো ম্যাচ জিততেও পারে। কিন্তু তারপরও মিগুয়েল বলল যে এখনও খেলা বাকি আছে, পিকচার আবি বাকি है मेरे दोस्त। সেখানে নন্দকুমার রান করছিল, সেখানে মিগুয়েল উইথ দ্য বল অনেকটা রান করে বল সাজিয়ে দেয়, যে নাও নন্দ তুমি গোল করো, গোল করে তোমার ঘরের মাঠে সেলিব্রেট করো। সেই সেলিব্রেট করার সুযোগ দেয় এবং ইস্টবেঙ্গল সেখান থেকে গোল পায়। গোল পেয়ে শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচ থেকেও 3টে পয়েন্ট এনে পয়েন্ট টেবিলে লাফিয়ে অনেকটা উন্নতি করলো। হ্যাঁ, ইস্টবেঙ্গলের খেলার ধরন নিয়ে অনেক প্রশ্ন উঠবে, অনেক খারাপ মনে হবে যে অনেক খারাপ খেলেছে, কিন্তু দিনের শেষে ম্যাচ জিতেছে। অ্যাওয়ে ম্যাচ থেকে 3টে পয়েন্ট বিরাট বড় ব্যাপার। তোমরা কীরকম ম্যাচ এনজয় করেছো শেষ পর্যন্ত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।